হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন ক্রমে 2024-25 শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষা প্রতিষ্ঠান আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে বিদ্যমান একাডেমিক কাঠামোতে ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন প্রক্রিয়াধীন। অর্থাৎ এখানে যারা পরীক্ষা দিতে পারবে 2019 সন থেকে 2022 সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং 2023 অথবা 2024 উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত বিভিন্ন ইউনিটে বিদ্যমান একাডেমিক কাঠামোতে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই 2024-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তারা সেকেন্ড টাইম পরীক্ষাও এখানে দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা এখানে এলাও। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত 7 কলেজে 2024-25 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ইতিপূর্বে আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা আবেদন করেছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। তাদের পূর্বের আবেদনই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন হিসাবে বিবেচিত হবে। তবে যারা আবেদন প্রত্যাহার করবে তাদের জমাকৃত টাকা ফেরত নেওয়া হবে। তবে যারা ভর্তির আবেদন হিসাবে বিবেচিত হবে, যারা আবেদন প্রত্যাহার করবে তাদের জমাকৃত টাকা ফেরত দিয়ে দিবে আর কি। এখন ভর্তি প্রার্থীরা 3/8/2025 তারিখ দুপুর 12টা থেকে 10/8/2015 তারিখ রাত 11টা পর্যন্ত তো ভর্তির আবেদন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। 2025 আবেদন ফি 800 টাকা। 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী যে কোনো শাখার অথবা অনলাইনে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে এই জমা দিতে পারবে আর কি। এই হচ্ছে মোটামুটি আবেদনের প্রক্রিয়া। এখন পরবর্তী ধাপে দেখি আমরা। এখানে মূলত 3টা বিভাগ রয়েছে। কলা, সামাজিক বিজ্ঞান ইউনিট। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সকল বিভাগে ভর্তির জন্য। বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগের ভর্তির জন্য। আর এখানে ব্যবসা শিক্ষা ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সকল বিভাগের ভর্তির জন্য। এখন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এটা 22/8/2025 শুক্রবারে, সময় 3টা থেকে 4টা পর্যন্ত আর কি। আর বিজ্ঞান ইউনিট হচ্ছে 23/8/2025, এটা হবে শনিবারে 11টা থেকে 12টা পর্যন্ত। আর ব্যবসা শিক্ষা ইউনিট 23/8/2025 শনিবার, এটা 3টা থেকে আবার 4টা পর্যন্ত। ভর্তি সম্পর্কিত তথ্যাবলী ও আসন সংখ্যা এই ওয়েবসাইটে সব কিছু পাওয়া যাবে। আর 17/8/2025 তারিখ প্রবেশপত্র ভর্তির আবেদনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার আসন বিন্যাস 20/8/2025 তারিখ থেকে ভর্তির আবেদনের ওয়েবসাইট থেকে জানা যাবে আর কি। এখন দেখি আমরা যে অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন। অ্যাডমিশন এক্সাম ডিউরেশন 1 ঘন্টা হবে, 1 ঘন্টা 60 মিনিট। এমসিকিউ টাইপ হবে এটা। রিটেন মার্কস 100 আর জিপিএ মার্কস হচ্ছে 20। টোটাল মার্ক হচ্ছে 120। পাস মার্ক হচ্ছে কত? 40। নো নিডেড সাবজেক্ট হয়েছে, অর্থাৎ কোনো সাবজেক্টে যে পাস করতে হবে এটা না, অর্থাৎ টোটাল যদি তুমি করে 40 মার্ক পাও তাহলে তুমি পাস করবে আর কি। নেগেটিভ মার্কিং নাই এখানে। আর এখানে সায়েন্স ইউনিটেরটা যদি দেখি, ফিজিক্সে 25, কেমিস্ট্রিতে 25 আছে, ম্যাথমেটিক্সে 25, বায়োলজিতে 25, অর্থাৎ টোটাল হচ্ছে 100। এই টোটাল 100-এর ভিতরে যত পাবে, মানে সাথে জিপিএ কাউন্টটা হচ্ছে কি 10 করে আর কি। এসএসসিতে 10 আর হচ্ছে এসএসসিতে কি 10, অর্থাৎ টোটাল 20। তো টোটাল এই 20 তোমার ওই মার্কের সাথে কি হবে, অ্যাড হবে আর কি। এখন থেকে বিজনেস স্টাডিজে বাংলাতে আছে 20, ইংলিশে 20, অ্যাকাউন্টিংয়ে 20, বিজনেস স্টাডিজে 20, মার্কেটিং বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে হচ্ছে 20। এই টোটাল হচ্ছে 100। আর আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সে হচ্ছে বাংলাতে 25, ইংলিশে 25,
জেনারেল নলেজে হচ্ছে 50 মার্ক, এই হচ্ছে টোটাল 100 মার্ক। এই হচ্ছে তোমাদের মার্কিং। আর প্রতি আসনে অর্থাৎ প্রতি কলেজে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতি ইউনিভার্সিটিতে কি পরিমাণ সিট আছে, কোন সাবজেক্টে কত পরিমাণ সিট, এ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আর আমাদের একটা হচ্ছে DCU কনফার্ম 100 নামে একটা কোর্স বের করে নিয়ে আসছি, যারা অবশ্যই অ্যাডমিট হবে 01322645434 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।